আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে অ্যাক্রিলিক রং যেটা এটা কাপড়ের জন্য না, কেউ কি বিশ্বাস করবেন? আমি জানি আপনাদের বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে, কিন্তু এটাই সত্যি যে অ্যাক্রিলিক রং যেটা এটা কাপড়ের জন্য না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সব সময় করে আসলাম, জেনে আসলাম যে এটা কাপড়ের জন্য বেস্ট, কাপড়ের জন্য এখন আপনি না করছেন কেন? যারা রং সম্পর্কে জানেন বা বোঝেন একটু রিসার্চ করে দেখবেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। প্রশ্নটা আপনাদের কাছেই থেকে গেল, আমি আর কিছু বলবো না এটা নিয়ে। এখন বলি যে কাপড়ের জন্য বেস্ট রং কোনটা। কাপড়ের জন্য আসল রং হলো এই অ্যাক্রামিন রং, যেটা হাতে তৈরি করা। আমি আমার বিজনেসের জন্য বা আমার রং দেখানোর জন্য আমি এই কথা কিন্তু বলছি না। আপনারা দেখবেন যারা বড় বড় প্রফেশনাল যারা হ্যান্ড পেইন্ট কাজ করে তাদের দেখবেন তারা অ্যাক্রিলিক রং ছাড়া কিন্তু কাপড়ে ইউজই করে না। যত দামি কাপড়ই হোক না কেন, সেটা পিওর মসলিনই হোক, যত লো কোয়ালিটির শাড়ি হোক না কেন, বেসিক জিনিস আঁকতে গেলেও কিন্তু তারা অ্যাক্রিলিক রংটাই প্রেফার করে। আবার আরেকটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে অ্যাক্রিলিক রং যেটা এটা দিয়ে তো কাপড়ে করে দেখেছি সম্ভবত উঠে না। হ্যাঁ, ওটা দিয়ে উঠবে না, কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন যারাই রং ইউজ করেছেন, দুইটা রং যারা ইউজ করেছেন বিশেষ করে তাদেরকে বলছি, পার্থক্যটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অ্যাক্রিলিক রং আপনারা যতটা সফট ওয়েতে তৈরি করতে পারবেন, অ্যাক্রিলিকে কিন্তু আপনার সেটা কখনোই হবে না। আপনার অ্যাক্রিলিকে যত হালকা কালার ডার্ক কালারই হোক না কেন, ওইটা শক্ত হবেই কাপড়। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে নতুন যারা, তারা তো অ্যাক্রিলিক রং সম্পর্কে জানে না বা এটা রেডি করতেও পারে না তারা, এখন তারা কি করবে? তারা কিন্তু আমি বলবো তাদের ক্ষেত্রে অ্যাক্রিলিকটা ইউজ করা, কারণ যেহেতু তারা জানে না, অ্যাক্রিলিকটা দিয়ে তাদের হ্যান্ডটা ফ্রি করে নেওয়াই বেটার। যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি বলে দেওয়ার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বা তা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। আর এখন যেটা বানাচ্ছি আমি কিন্তু অ্যাক্রিলিক রংটা বানাচ্ছি, আর এখানে দেখলেই বুঝতে পারবেন সব কিছুই কিন্তু সাদার ভিতরে আমি কিভাবে ডার্ক কালারগুলো আনছি এটাই জাস্ট একটু দেখেন আপনারা। আপনি করতে করতেই কিন্তু একটা জিনিস শিখে যাবেন। আর এখন আমার রং বানানো এত পরিমাণ পারফেক্ট হয়, আর এটা কিন্তু আপনার 6 মাসেও কিছু হবে না, আর এটার কালার কিন্তু কখনোই ছড়াবে না, কখনোই উঠবে না। কিন্তু 6 মাস নিতে গেলে আপনার নিজের খেয়াল করেই রাখতে হবে, কারণ আপনি যদি যে কোনো জিনিসে এয়ারটাইট করে না রাখেন, বিশেষ করে লিকুইড জিনিস যেগুলো, তাহলে তো আপনার জিনিস নষ্ট হবে। তখন বলবেন যে আপু রং শুকিয়ে গেছে, হ্যান ত্যান, এগুলো কিন্তু তখন বলতে পারেন। আমি বলবো যারাই, আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আমার কাছ থেকে যারাই রঙের কম্বো নিয়েছেন তাদের কিন্তু আমি একটা চার্ট দিয়ে দিই। চার্টে কিন্তু সব কিছুই দেওয়া থাকে, রং কীভাবে মেক করবে বা প্রসেস করবে, কোন কাপড় ইউজ করা যাবে না, এটা কিন্তু সবাই জানে। আমার কাস্টমাররা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন। প্রায় 4 থেকে 5 ধরনের কেমিক্যাল দিয়ে কিন্তু আমাদের রংটা রেডি করা হয়। এই তো দেখেন কত পরিমাণ পিগমেন্টেড। আর এই রং নিতে চাইলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন। আর 100 গ্রামের নিচে কিন্তু রং নেওয়া যাবে না। আর এটা কিন্তু আপনারা ডাইরেক্ট ইউজ করতে পারবেন, আর কিচ্ছু মেশাইতে হবে না, কিচ্ছু দিতে হবে না। বিশেষ করে নতুনদের জন্য বেস্ট একটা। আর এই তো আমি কিছু রেডি রঙের কম্বোও দেখিয়ে দিচ্ছি, কারো ভালো লাগলে অবশ্যই ইনবক্সে জানাবেন। আর আমার পেজ ফলো দিয়ে না থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।